আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের আউটপুট। আমরা আউটপুট কতভাবে পেতে পারি, আউটপুট পেতে কি কি ফাংশন ইউজ করা হয় এর ডিটেইলস আমরা দেখব। এখানে দেখেন আমি লিখে রেখেছি যে কি কি ফাংশন দিয়ে আমরা আউটপুট পেতে পারি, আই মিন রেজাল্ট পেতে পারি। আমরা এইচটিএমএল ট্যাগের মানে এলিমেন্টের ভেতরে যদি কোনো আউটপুট চাই তাহলে আমরা ইনার এইচটিএমএল ফাংশন ইউজ করতে পারি। যদি আমরা যেমন ডকুমেন্ট ডট রাইট, এটা এটা টেস্টিং পারপাস ইউজ করা হয়, কিন্তু এটার মাধ্যমে আমরা আউটপুট পাই। আবার এটার মাধ্যমে আমরা আউটপুটকে আবার এডিট করতে পারি, মডিফাই করতে পারি। আর অ্যালার্ট হলো অ্যালার্ট বক্সের মধ্যে আউটপুট পাওয়ার জন্য অ্যালার্ট উইন্ডো ডট অ্যালার্ট ফাংশন ইউজ করা হয়, জাস্ট অ্যালার্টও ইউজ করা হয়। আর কনসোলে যদি আমরা আউটপুট পেতে চাই তাহলে কনসোল ডট লগ ফাংশন ইউজ করা হয়। তো আমরা অ্যাট ফার্স্টে ইনার এইচটিএমএল ফাংশন ইউজ করব। এখানে এটা নিচে দেই, একটা এক্সটার্নাল ফাইল করেছি। এই ফাইলে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। এই ফাইলটাকে আমি এখানে দেখেন নিচে এই যে অ্যাড করেছি। সব সময় জাভাস্ক্রিপ্টের ফাইল নিচে অ্যাড করবেন। এখান থেকে স্প্লিট করি হরিজন্টালি যাতে একই সাথে দেখা যায়। এখানে অ্যাট ফার্স্টে একটা h1 ট্যাগ নিব। যে কোনো ট্যাগ আপনি নিতে পারেন। এই h1 ট্যাগে একটা আইডি দিব, যেমন এখানে দিলাম নেম। এই আইডির মাধ্যমে আমরা h1 ট্যাগে আউটপুট পাবো কিভাবে, এটার জন্য আমরা ইনার এইচটিএমএল ফাংশন ইউজ করব। কিভাবে, আমরা main.js ফাইল এখানে ওপেন করব। যদি আমরা আইডির মাধ্যমে আউটপুট চাই তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেটে জিইটি গেট, আর এলিমেন্টের প্রথম হবে ক্যাপিটাল এলিমেন্ট, এলিমেন্ট বাই এর প্রথমে ক্যাপিটাল, আইডির প্রথমে ক্যাপিটাল, বাই আইডি। এইভাবে লিখতে হবে, জাস্ট একটু কেয়ারফুলি লিখলেই আপনি এটা, আর কয়েকবার লিখলেই আপনার এটা মনে থাকবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আইডি নাম হলো এখানে নেম, আইডির নাম দিলাম নেম, তারপর ডট দিয়ে এই ফাংশন ইউজ করতে হবে যে ইনার এইচটিএমএল ইনার এইচটিএমএল, তারপর ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে যদি স্ট্রিং মানে আপনি যদি আমরা টেক্সট চাই তাহলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। আপনি ডাবল কোটেশনের মধ্যে যাই লিখবেন স্ট্রিং আকারে নিবে, হুবহু সে এটাকে আউটপুট দিবে। তাহলে এখানে দিলাম হ্যালো, তারপর সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। হ্যালো, এই যে চলে আসছে। এটা স্ট্রিং। যদি আপনি নাম্বার চান তাহলে জাস্ট শুধু এখানে আপনি নাম্বার লিখবেন 20। যদি আপনি যোগ করতে চান এটার সাথে, আপনি অ্যাড করতে চান প্লাস প্লাস 20, 40 চলে আসছে। এইভাবে আপনি নাম্বারও নিতে পারবেন। এরপর যদি আমরা ক্লাস থেকে মানে ক্লাস ধরে আমরা আউটপুট চাই, এখানে আমি ক্লাস লিখতেছি। তো এখানে লিখতে হবে গেট এলিমেন্টস, আইডি হচ্ছে ইউনিক, তো এলিমেন্ট শুধু এলিমেন্ট, আর ক্লাস তো ইউনিক না, ওয়ান একটা না, অনেকগুলা, তার মানে এখানে এলিমেন্টস হবে। এলিমেন্টস এখানে হবে এস বাই, এখানে হবে ক্লাস নেম, এখানে হবে সি এল এ ডাবল এস। এই ক্লাসেরও ক্যাপিটাল ফার্স্ট লেটার, তারপর নেমের ফার্স্ট লেটার ক্যাপিটাল, আর বাকিগুলা সব সেম। দেখেন রেজাল্ট আসবে না, কারণ আছে। কারণ এই ক্লাস নেম এটার ইন্ডেক্সও দিয়ে দিতে হবে এখানে। ইন্ডেক্স আই মিন যে এইটার ইন্ডেক্স হচ্ছে 0। আপনি যে কোনো কিছু আপনি কাউন্ট করেন এট ফার্স্টে 0 থেকে কিন্তু কাউন্ট করেন। যেখানে এখানে একটা আছে, একটা, তার মানে এখানে 0। এখানে এই ইন্ডেক্স দিয়ে দিতে হবে যে ক্লাসের এটার ইন্ডেক্স কত। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স হচ্ছে এটার 0। দেখেন এখন রেজাল্ট চলে আসবে। এখানে আপনি স্ট্রিংও দিতে পারেন, ডাবল কোটেশনের মধ্যে দিলাম হ্যালো, হ্যালো চলে আসছে। এখন মনে করেন যে দুইটাই সেম, এখানে আমি আবার ডুপ্লিকেট করতেছি। এখন এই দুইটাই কি আসবে, আমরা রিলোড দিয়ে দেখি। ফার্স্টে আসবে কারণ 0 দেয়া আছে ইন্ডেক্স। এখন যদি আমি দ্বিতীয়টা চাই তাহলে এখানে 1 দিতে হবে। যদি দুইটাই চাই আমি এখান থেকে ডুপ্লিকেট করতেছি, এখান থেকে আমি এইটাকে 1 দিব। দেখেন দুইটাই চলে আসবে, হ্যালো হ্যালো, দুইটাই হ্যালো দিয়েছি। তো এরপর আমরা যদি চাই যে আমরা ক্লাস নেম আইডি নেম এটা আমরা লিখবো না,
আমরা ট্যাগ দিয়ে লিখবো। ট্যাগ দিয়ে আমরা কি চাই, এখানে লিখতে হবে, এটা কেটে দিচ্ছি, যে গেট এলিমেন্টস বাই, এখানে হবে ট্যাগ নেম, এইখানে ক্লাস নেমের জায়গায় হবে ট্যাগ, ট্যাগ নেম। তো ট্যাগ নেম কি আছে এখানে, কোনটার, এই যে h1, এখানে দিতে হবে h1, ইন্ডেক্স দিয়ে দিতে হবে, এই যে চলে আসছে। তো আমরা অনেকভাবেই আউটপুট পেতে পারি। এখন এখানে আমরা কোনো ট্যাগ নেম দিব না, ক্লাস দিব না, আইডি দিব না, আমরা অন্যভাবে আউটপুট পেতে পারি। সেটা হচ্ছে এখানে কুয়েরি সিলেক্টর দিতে হবে। কুয়েরি, QUERY, কুয়েরি সিলেক্টর, এই যে কুয়েরি সিলেক্টর, কুয়েরি সিলেক্টর এন্ড এখানে ক্লাস নাম বা আইডি, আমি প্রথমটা দিচ্ছি এখানে আইডি, আইডি। ওকে, তো এখানে আমরা আইডি, এই আইডির জন্য নাম্বার সাইন দিতে হবে এন্ড নেম দিতে হবে, নেম, এই ইন্ডেক্স এর দরকার নাই এখানে। এখন দেখি, এই যে হ্যালো চলে আসছে। এখন যদি আমরা এই ক্লাসেরটা চাই, যে ক্লাস নেম এখানে চাই, এখানে বোঝার জন্য আমি এখানে h2 ট্যাগ দিয়ে দিই। ওকে, h2, এখানে দিব আমি জাস্ট ডট, কারণ এটা ক্লাস, ক্লাসের জন্য ডট, এটা আমরা সবাই জানি, আইডির জন্য নাম্বার সাইন, এটাও আমরা সবাই জানি। হ্যালো মিস, হ্যালো মিস। তো এইভাবে আপনি আইডি, ক্লাস, তারপর ট্যাগ নেম অথবা কোনোটা না দিয়ে জাস্ট কুয়েরি সিলেক্টরের মাধ্যমে এইভাবে আপনি আউটপুট পেতে পারেন এই ইনার এইচটিএমএল ফাংশনের মাধ্যমে। এটা হচ্ছে আপনার এইচটিএমএল এলিমেন্টের মধ্যে ইনার এইচটিএমএল ফাংশনের মাধ্যমে আউটপুট শো করানো হয়। ওকে, তো এরপরে আমরা দেখব, এটা আমরা রিমুভ করে দিই, এখান থেকে আমরা এটা পুরাটাই রিমুভ করে দিই। এরপর আমরা দেখব ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট এর জন্য আমরা এইখানে জাস্ট একটা পি ট্যাগ নিলাম, এর মধ্যে লরেমের 20 ওয়ার্ড নিই এখানে। এরপর আমরা চাচ্ছি যে এখানে আমরা আরো কিছু টেক্সট নিব, সেই টেক্সট আমরা ডকুমেন্ট ডট রাইট ফাংশন দ্বারা নিতে পারি, অন্য ফাংশন দিয়েও আমরা নিতে পারি, কিন্তু আমরা ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মাধ্যমে নিব। ডকুমেন্ট ডট রাইট ফাংশন, মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এই চিহ্নটা মানে এটাকে ফাংশন বা মেথডেও এটা ইউজ করা হয়। তো এর মধ্যে আমরা সেই টেক্সট দিব। যদি আমরা নাম্বার দেই তাহলে আমরা যেমন 100 নিব, এখানে 100 এজি চলে আসছে। আর যদি আমরা চাই যে এখান থেকে আমরা এই যে এটা কপি করি, তাহলে এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে দিব টেক্সট, দেখেন এটা এই যে চলে আসছে। এখন যদি যেমন এখানে যে টেক্সট গুলো আছে এটাকে আমরা ওভাররাইট করব, যে এখানে একটা বাটন নিব, ক্লিক করলে এখানে অন্য কন্টেন্ট বা অন্য টেক্সট চলে আসবে। এমন করতে হলে এখানে একটা বাটন নিতে হবে, বাটন নিলাম, বাটনের মধ্যে দিব চেঞ্জ ইট, এই লেখাটা দিলাম, আর এর মধ্যে বাটনের একটা টাইপ দেই, টাইপ বাটন, এন্ড এখানেই দিতে হবে ডকুমেন্ট ডট রাইট ফাংশনটা, এটা দিতে হবে অন ক্লিক, যখন আমরা এটাকে ক্লিক করব তখন এটা কাজ করবে। তার মানে অন ক্লিক একটা ফাংশন, ক্লিকেবল অনেকগুলো ফাংশন আছে, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে, একটা টিউটোরিয়াল হবে। সো এখন অন ক্লিক ফাংশনটা জাস্ট আছে, এটাই জানেন যে এটা ক্লিক করলে কাজ করে, বাকিটা পরের যে ক্লাসে আমরা এটা বোঝাবো ওইটা ডিটেলস বুঝে নেবেন। তো এখানে আমরা দিব অন ক্লিক, অন ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব ডকুমেন্ট ডট রাইট ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। আর এইটার মধ্যে দিব আমরা যেটাই চাই, যেমন আমরা চাই এখানে যদি নাম্বার চাই তাহলে 100, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, যে 100 চলে আসছে। আমরা যদি টেক্সট চাই তাহলে টেক্সট এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এখানে যদি আমরা ডাবল কোটেশন দেই তাহলে এরকম কেন আসতেছে, কারণ হচ্ছে এইখানে ডাবল কোটেশন আছে, একই সাথে ডাবল কোটেশন দুইটা দেয়া যাবে না, অথবা সিঙ্গেল কোটেশনও দুইটা দেয়া যাবে না। এখানে যদি সিঙ্গেল কোটেশন থাকে ফার্স্টে, তাহলে এখানে ডাবল কোটেশন দেওয়া যাবে, যেহেতু ফার্স্টে ডাবল কোটেশন আছে এখানে আপনাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে, না হলে এটা কাজ করবে না। এখানে সিঙ্গেল কোটেশন, যেমন এই টেক্সটটাই আমরা কপি করে নিলাম, যেটাকে ওভাররাইট করবে যেটা আছে, ঠিক আছে। এখানে আবার একটু রিলোড দিয়ে নিই,
এই যে এটা আছে, এটাকে ওভাররাইট করবে, দেখেন এই টেক্সট গুলো এখানে আসবে। এখানে দিচ্ছি, এখানে ক্লিক করতেছি। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই দেই, এই জন্য বাটনের নিচে দুইটা বিয়ার দিচ্ছি। এখন আমরা এটাকে চেঞ্জ ইট ক্লিক করলাম, দেখেন এই যে এটা চলে আসছে। এরকম ক্লিকেবল ফাংশন গুলোর মধ্যেও এই ডকুমেন্ট ডট রাইট ফাংশন আপনি ইউজ করতে পারেন। তো এরপরে আমরা দেখব যে অ্যালার্ট ফাংশন, উইন্ডো ডট অ্যালার্ট ফাংশন। উইন্ডো ডট অ্যালার্ট ফাংশনটা একটা পপ আপ মেনু, মানে আপনার এই উপরে ক্লিক করলে একটা পপ আপ মেনু আসে, অ্যালার্ট আসে, এটার জন্য উইন্ডো ডট অ্যালার্ট ফাংশন ইউজ করা হয়। তো যদি আমরা উইন্ডো ডট অ্যালার্ট ফাংশনে যেমন এখানে একটা অ্যালার্ট দিব, এটাকে আমরা রিমুভ করে দিই, উইন্ডো ডট ফাংশন। অ্যালার্টের মধ্যে এখানে আমরা যা চাইবো তাই আসবো, আমরা নাম্বারও দিতে পারি 100। এখন এখানে রিলোড দিচ্ছি, সরি যে এখানে এটা একটা পপ আপ মেনু, এরকম পপ আপ মেনু আপনি অ্যালার্টের মাধ্যমে তৈরি করতে পারেন, অ্যালার্ট ফাংশন। এখানে উইন্ডো না দিলেও হবে, জাস্ট অ্যালার্ট দিলেও হবে। দেখেন সেম এখানে আমরা টেক্সট দিচ্ছি হ্যালো, এই যে হ্যালো, অ্যালার্টের মাধ্যমেও আপনি আউটপুট পেতে পারেন। এরপর আমরা দেখব কনসোলে কিভাবে আউটপুট আপনি পাবেন। এই জন্য হবে কনসোল লগ, কনসোল ডট লগ। এর আগেও আমরা এই ফাংশনটা দেখিয়েছি, মনে আছে কিনা গত ক্লাসে। এখানে আমরা কনসোল কোথায়, আমরা এই যে এখানে রাইট বাটনে ক্লিক করব, ইন্সপেক্টে যাব, এই যে কনসোল, এই কনসোলে যদি আমরা কোনো আউটপুট চাই তাহলে কনসোল ডট লগ ফাংশন ইউজ করতে হবে। এখানে আমরা যদি নাম্বার চাই তাহলে কোনো কোটেশন দিতে হবে না, 100 রিলোড দিচ্ছি, এই যে 100 এই যে এখানে চলে আসছে। যদি এখানে টেক্সট চান সেম ভাবে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, হ্যালো, যে হ্যালো চলে আসছে। এখানে সবকিছুই করতে পারবেন, এখানে সবকিছু করতে পারবেন, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারবেন। 3+3, এখানে আমরা দেখেন 3+3 এরকম কেন আসছে, কারণ আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখেছি, এটা স্ট্রিং মানে টেক্সট আকারে নিয়েছি। কোটেশন যদি উঠাই দেই 6 আসবে, 6 আসছে। তো কনসোল লগ অলওয়েজ ডিবাগিং এর জন্য করা হয়, কোনো এখানে আপনার জাভাস্ক্রিপ্টের কোড কাজ করতেছে কিনা এগুলো দেখার জন্য কনসোল লগ আপনার ইউজ করা হয়, ডিবাগিং এর জন্য বিশেষ করে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কি ভাবে আউটপুট পেতে পারি। তো এই ফাংশন গুলাই ইউজ করা হয় আউটপুটের জন্য। তো যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।